হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে ইনশাআল্লাহ। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে, ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কিন্তু দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি, ঠিক কিনা বলো? তামাশা না, তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেক গাছ আম চুরি করতে হলে তার দুটো করে হাত হাতা দিয়ে লায়। একটু চিন্তা করে চলে, আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জন্য না। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আহা, আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছে? অহনদোষ পরীক্ষা শুরু হয়েছে না, কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডিয়ন রেডি, ফুরাফুরি রেডিয়ন। কথা দরকার মনে পড়ছে, এটা কি কইলে তা ওই লাই আর আইনা ওলা সারা বেড়া লাগাই দিয়ে থাকে আমার লাগা করে কইলে চাপতে ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া কাঁদতে আসছে। ফুলো রইল ফাঁকা, বেঞ্চ হইল কাটা, টুলের ভিতরে বইয়া তেমনি যে কাঁপতে আছে, তো টুলটা সমান না আর কি, লড়ে চড়ে ঠেঠেরি ঠেঠেরি একটা আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইল, দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ হইল, আমি আইলাম, তুমি কো কাফা না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি দিয়ে হলো কাঁপতে আসো। কই ঝিনা স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া ধইরা বইছে। তখন বউ ইন্ডাটাও কাফে, দূর ইন্ডাটাও কাফে। স্যার করে কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না। কয় কি কয় কাফে না? কয় স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখবো? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কয় টের পাইবে। কাফা শুরু করেন না, প্রশ্ন আইতে আছে। রেডি? সবাই কোন বার হাবা। মুসলমান এই এই ডোরা কাটা গেঞ্জি বস, উঠে সাফা দিয়া বইয়া থাহ, মার হাবা কর। হাতে মনে করছে ফেল করো নতে হলেতে ভাবি যে গিয়ে যেতে ভালো ফেল করতো না, কইয়া দেন বল মার হাবা কর, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কষ্টের মানুষগুলো কেমনে এমনে ছেড়ে দেন নাই? কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। এমন কোনো নবী নাই আলাদা একটা নেয়ামত দেয় নাই। আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীর সব দিল। দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিল রাজত্ব। প্রশ্ন জাগে আমার নবীর আল্লাহ কি দিল? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন
আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। কোরআনুল কারিমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় নবী গো, ও নবী, আমি রহমত দিয়া আপনার মনটাকে নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কথা কয় না? গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা সাংঘাতিক নরম। আবার আল্লাহ কয় যদি নরম না বানাইতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত করে বানাইতাম কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাওলিক, এখন যারা চতুর্পাশ দিয়া আপনারে গারাও দিয়া রাখে, মৌমাছির মতো চতুর্পাশে গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে, যারা আপনাকে ছেড়ে যায় না, মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জেলখানায় ঢোকানো হয়, কেউ আপনারে ফেলে যায় না গো নবী। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত বানাইতাম তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে সবাই যারা আছে সবাই আপনাকে একা ফেলে দূরে সরে গেছে। ঠিক কিনা? আমাদের দেশের নেতা নেত্রী যখন দেখে যে বিপদ আগুয়াই গেছে গা, নেতা নেত্রী কি বইয়া থাকে না ভাই গেছে গিয়া? সারাটা জীবন কয় ফালাই না ফালাই না, উমা 12টার পরে বুঝতে নিয়ে বিছে কি তারে কারবার কি তারে কইল কিতা করলো কিতা? নাউজুবিল্লাহ কয় না দি? আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আমার আমি তো দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি লড়াচড়া, একেবারে মৌমাছির মতো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গুগ্রাসে গিলতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন? জুড়ে, আরো জুড়ে। নবীর মনটা কি গরম না নরম? নবীর চতুর্পাশে মানুষ আছে নাকি নাই? বিপদ দেখলে দৌড় দিয়া লায় না নবীর লোকে থাহে? প্রমাণ আছে নাকি না? হ্যাঁ, সুন্দর কথা বলছে। বিপদ দেখলে তারা পালায় না, বরং নবীর জন্য জীবন দেয়। ঠিক কিনা কও? কারণ নবীও জীবন দেয়। নবী যদি আপনার লেগে জীবন দেয় তা আপনি জীবন না দিয়ে যাবেন কোন? আপনিও তো জীবন দিতে বাধ্য। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করবো। এটা ন্যাচারাল, ফিতরাতগত, এটাই স্বাভাবিক। ঠিক কিনা কম? আপনি কিচ্ছু না পারেন, আপনারা আমি টাকা দিছি, আপনি অন্তত আমারে দেখলে এটা মনেও করবেন যে ভাই আমার বিপদের দিন আপনি যদি টেহারা না দিতেন, আমি এই বউ বাচ্চা লয়ে না খাওয়াইয়া মরণের অবস্থা আছি, আপনি যদি দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর দূর পর্যন্ত তো আমরা পারি নাকি পারি না? নবীজি ওই সাহাবাদের জন্য জীবন দিতে চায়, তো সাহাবারও যদি জীবন দিতে চায়, প্রমাণ কি? নবীজি একদিন খালি আবু বকর, খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক একদিন ডাক দিয়া আবু বকর একটু সাবধানে থাকতো আর রেডি থাকতো, যে কোনো দিন ডাক আইব আমরা বোধহয় চলে যাওয়া লাগবে। সব ভালো লাগতেন না? এটা স্বাভাবিক কথা বলছে, প্রস্তুত থেকো, তৈরি থেকো, যে কোনো দিন ডাক আসলে আমরা চলে যাব। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বুঝছে নবীজি মক্কায় আর থাকবেন না, নিশ্চয়ই পার্শ্ববর্তী কোনো জায়গায় চলে যাবেন। তিনি সাথে সাথে বাজারে গেলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। সাথে সাথে নবীজি কিন্তু কিচ্ছু বলে, শুধু বলছে তৈরি থাকো, আর কিচ্ছু বলে নাই। সাহাবা গেছে বাজারে, আবু বকর সিদ্দিক বাজারে গিয়ে 2টা ওট কিনছে। ওট কিনা এক ইহুদির বাড়িতে দিছে, যেন মুসলমানরা, কাফেররা যেন সন্দেহ করতে না পারে। উঠতে বলছে, ইহুদিকে বলছে মাসিক হারে টাকা পাবা, ওটগুলো লালন পালন করো, হৃষ্টপুষ্ট করো। ওটগুলা ইহুদি ফালতে আছে, কই কি করবেন? কই কি করাম, তোমার দরকার নাই, যখন সামু দিয়ে দিবা আর যত টাকা পাওনা ও হিসাব করে নিয়ে নিবা। কথা ফাইনাল। উট পালতেছে এই, আর গেছে বাড়িতে। বাড়িতে গিয়া বিবিরে বলছে তুমি ঘুমাই যাও, আমি দাঁড়াই থাকি। কই কই দাঁড়াই থাকবেন? কই দরজায়। কই ঘুমাবেন না? কই দাঁড়াই দাঁড়াই ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু বলেছেন, ইশারা করেছেন,
ধর তুমি তৈরি থেকো। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন, তার বিবি ঘুমায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার। আহা, এটা কি করতেছেন আপনারা? এই মা, এটা কি করলেন আপনি? বসেন। এই কি ওয়াজ কি উঠে পড়তেছে? একটা লুকো নড়বেন না। কয় ঘন্টা ওয়াজ হয়েছে? কি হয়েছে? সমস্যা কি? কপালে থাকা লাগবে তো, দিয়া দেন, বের হয়ে যাক। আবার গিয়া বইছে মাইক গান। আপনার এই সমস্যা আছে যে ঘন ঘন যাওয়ার লাগে, আপনি সাইডে বইবেন না? চুপ করে বসে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আবু বকর সিদ্দিক বিছনায় না দরজায়? কথা বলা। বিছানায় না দরজায়? দরজা হেলান দেয়া ঘুমায়। স্ত্রী ডাক দেয়া, স্বামী আমার, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এভাবে ঘুমানো যায়? আপনি একবার ডাইনে কাইতেন, একবার বামে কাইতেন। এবার এই লোকটারে বসন্ত, ছেলেটারে বসন্ত। বেয়াদবি শুরু হয়ে গেছে মাহফিলের ভিতরে। একটা লোকও লড়বেন না। ভাল না লাগলে বলবেন যে মাইক ছেড়ে দেবো, সমস্যা কি আমার? আমার কি আজকে একদিন ওয়াজ নাকি? 27 সাল পর্যন্ত একাধারে ওয়াজ দেওয়া আছে। আপনি ইচ্ছে করলেই কি আবার আসবো নাকি 2 দিন পরে? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, এটা কি মনে ইচ্ছা মতো? চুপ করে বসে থাকেন। আখেরি মোনাজাতের রাগ পর্যন্ত একজনও লড়বেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখা যাবে। এখন সাথে সাথে করে ফেলা লাগবে, বিষয়টা এমন না। আপনি যখন গেট লক বাসে উঠে হাতারে মাথা ফিটা দিয়ে ভাড়াই লইতেন, বলবো ভাই বাস করিলে চাকরি থাকতো তো, সেই ফেসব লই তো আপনার গিয়ে পড়ছেন হাতে। ঠিক কিনা কম? একটু ধৈর্য ধরে শুনেন। প্রতিদিন ওয়াজ হয় না। যারা এই আয়োজন করে তারা বুঝে একটা ওয়াজের আয়োজন কত কষ্ট। আপনি বুঝবেন, আপনি বুঝবেন। ইঞ্জিনিয়ার কামাল সাহেব, আপনার একটা রাতের জন্য ঢাকা ছেড়ে চলে আসা, এটা ইচ্ছে করলেই হয় না। হাঁটির টান, মায়া, মমতার কারণে ছুটে ছুটে চলে এসেছেন। 1 ঘন্টা সময়ের দাম কত? 1 সেকেন্ড সময় সুদ্ধা ওনাদের দামে বিক্রি হয়। মারহাবা বলবেন না? তার আপনি হাঁটতেছেন, উঠতেছেন, বাড়িতে ঘুমাই যাবেন। একটু বসেন, শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিকী বিছানায় না দরজায়? জোরে কোন, বিছানায় না দরজায়? দরজার ভিতরে হেলান দিয়া চোখ বন্ধ করে ঘরে ঝুমায় আর ঘুমায়, ঝুরায়। এই কারণ বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমানো যায় নাকি? আপনি বিছানায় চলে আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, নবী বলেছেন তৈরি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়ে ঘুমাই গাঢ় ঘুম হয়ে যাবে। নবী বারবার ডাকা লাগবে, শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি। ডাক দেওয়ার আগে যেন আমি লাব্বাইক বলে হাজিরা দিতে পারি। নবী গো, আও বিবি আমার, তুমি আমার কষ্টের কথা চিন্তা করো না। আপনি এত কষ্ট কেমনে করবেন? কই আবু বকর সিদ্দিক না, এইরকম 100 আবু বকর যদি না ঘুমাইয়া রাত কাটায় তাতে কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু আমার নবী যদি একবারের বেশি 2 বার ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আবার আবু বকর সিদ্দিক ঘুমায়, জোড়ায়। দিন যায়, রাত যায়। হঠাৎ করে একদিন ঠিক ঠিক ঘোষণা আসলো, দারুন না দোয়াই মিটিং হয়ে গেল। আবু বকর টের পাইলেন, খবর পাইলেন, আয়াত ওই নবীজির কাছে হুকুম চলে আসছে। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দরজায় আস্তে করে নক করলেন। ডাক দেখো আবু বকর। শুধু এতটুকু ডাক দিয়েছেন, আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়ে দরজা খুলেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আবু বকর তুমি কি ঘুমাও নাই? কয় হ্যাঁ ঘুমিয়েছি। কয় আড্ডাকে টের পাইলা কেমনে? কয় দরজায় দাঁড়ানো ছিলাম। কয় কেন বিছানায় যাও নাই? আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু একবারের বেশি আপনার 2 বারের ডাক আমার কলিজাটা ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিয়ে রওনা করলেন। কত বড় দার্শনিক,
কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য হাসে, ফকফক আলু যখন ছড়িয়ে পড়ছে, এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এবার বোধহয় আমরা ধরা পড়ে যাব। এখন তো সকাল হয়ে গেল, আমরা তো বেশি দূর যেতে পারি নাই, কাফেরারা নিশ্চয়ই তালাশ করবে, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, কোনো একটা গুহা তালাশ করো, আমরা লুকাই যাই। তিনি গিয়ে খুঁজলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন সাউর গুহা। নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢোকার দরকার নাই, আমাকে গুহায় ঢুকতে দেন। আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর, তুমি কেন আগে গুহায় ঢুকতে চাও? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ডাকে ঢুকেন আপনাকে কামড়ে দিতে পারে, সবল মারতে পারে। আল্লাহ নবী ডাক দেয়া, আবু বকর, তোমারে বুঝি কামড়াবে না? তুমি বুঝি কামড় খেলে মরে যাবা না? আবু বকর চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে আর ইসলাম থাকবে না, ঠিক কিনা? আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ঢুকলেন, পরীক্ষা নিরীক্ষা করে দরজায় দাঁড়িয়ে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন গুহার ভিতরে। আল্লাহর নবী ভিতরে ঢুকে আবু বকরকে কয়, আবু বকর, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, চোখে ঘুম জমে গেছে, শরীর দুর্বল লাগতেছে, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন, ঘুমিয়ে পড়লেন নবী আমার, প্রশান্ত চিত্ত ঘুমিয়ে আছেন নবী। আবু বকর বারবার নবীর চেহারার দিকে তাকায়, এত কাছ থেকে কখনো আর দেখা হয়ে ওঠেনি। আল্লাহ আবু বকর সিদ্দিক চিন্তা করে, এটা কেমন মানুষ, কেমন মানুষ আমার কুলের মাঝে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তিনি চতুর্দিকে তাকাইয়া দেখলেন, পুরানো গুহার ভিতরে গর্তের ওই গর্ত দেখা যায়, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, আর গর্তের ভেতর থেকে সাপ মাথা বের করে জিহ্বা বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, বিষাক্ত পাহাড়ি সাপ যদি ঢুকে পড়ে সর্বনাশ হয়ে যাবে। তিনি করলে মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে ছিঁড়লেন, সবগুলা গর্ত ওই মাথার পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে একটা। কয়টা? কথা কয় না, কয়টা? কাপড়ের টুকরা শেষ, একটা মাত্র গর্ত বাকি। আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করলেন, কাপড় তো নাই, আমি গর্ত বন্ধ করব কি দিয়া? নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে আস্তে একটা পা তিনি আলাদা করলেন, ওই গর্তের মুখটার ভিতরে পাড়া দিয়া চাপা দিয়া রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। বিষের তীব্র জ্বালা, আবু বকরের চিৎকার করে কান্না আসতে চায়। তিনি ঠোঁটটাকে শক্ত করে দাঁত দিয়ে কামড়ে ধরলেন, আওয়াজটা যেন বাইরে না আসে। দোজাহানের বাদশা নবী ঘুমায়, আমি যদি আওয়াজ করে কান্দি ওনার ঘুম ভেঙে যাবে। আমি কষ্ট সইতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আবু বকর সিদ্দিক
কান্নার আওয়াজ থামাইতে পারলেন, কিন্তু তিনি চোখের পানি সামলাইতে পারলেন না। চোখের পানি তিনি আটকে রাখতে পারলেন না। বিষের যন্ত্রণায় 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার কুল থেকে মাথা উঠিয়ে বসলেন মুখোমুখি। তাকাইয়া দেখে আবু বকরের চোখ 2টা লাল লাল, আবু বকরের চোখ 2টা বড় বড় হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। ডাক দেখো আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে, কাঁদতেছো স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন। আপনি নবীরে দেখার জন্যে ছোট বাচ্চারা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে যায়। 3 দিনের না খাওয়া মানুষ একবার আপনার চেহারার দিকে তাকাইলে খিদার কথা আর মনে থাকে না। আর আপনার দিকে তাকাইয়া আমি বাড়ির কথা মনে করে করে কানবো। আমি কি সেই মানুষ নাকি ইয়া রাসূলুল্লাহ? বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয় কান্দো কেন? কয় মনে করেছিলাম বলবো না, আবার তো না বলে উপায় নাই। নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। নবী বললেন, দেখি কোথায় কামড়েছে। তিনি পা টান দিয়ে দেখালেন। আল্লাহর নবী আঙ্গুলটা জেব্বার ভেতরে দিয়া একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, যেখানে সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ওই জায়গায় নবী নিজের হাতে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, গোটা পৃথিবীর মানুষ, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র নবী একটু লালা লাগাইলেন, লালাটা লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম। ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরামে ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীর লালা লাগানোর পরে আমি যে আরাম পেয়েছিলাম, এই আরাম আর কোনোদিন এমন পাই না।